কত নম্বর গেছে? মাত্র 12। হ্যাঁ, সকালে প্রচার হলো, যাচ্ছে, ভালোই যাচ্ছে। হ্যাঁ, জামাতে চলছে। হ্যাঁ, ভালো। জেহাদে এখন আসতে পারলে ভালো হতো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া'i ওয়াল মুরসালিন। বাবু হাফরিল খান্দক। এই বাবের মধ্যে আলোচনা করা হবে যে মদিনাতে যখন মক্কার কাফেরেরা বিশাল সম্মিলিত জোট আহজাব, বিভিন্ন গোত্রের লোকজন একত্রিত হয়ে প্রায় কোনো বর্ণনায় পাওয়া যায় যে 30 থেকে 35,000 মিলিটারি নিয়ে তারা আক্রমণ করেছিল মদিনাকে শেষ করে দেওয়ার জন্য। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সালমান ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শ গ্রহণ করলেন, অন্য সাহাবাগণ পরামর্শ গ্রহণ করলেন, এবং এই যে পরীক্ষা খনন করবার বিষয় হয়েছিল না, হাফরুন মানে খনন করার, খন্দক মানে এই যে পরীক্ষা, এবং এই 10 গজ বাই 10 গজ, আড়ে 10 গজ, লম্বায় 10 গজ, আর গভীরতায় 10 গজ, প্রতি 2 জনের দায়িত্বে দেওয়া হয়েছিল। 1 মাস সময় দেওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ, সাহাবাগণ 3000-এর মতো যোদ্ধা ছিলেন, সকলে মিলে খনন করে দিতে পারলেন। হাদিসখান আমরা শুনে নিচ্ছি। এটা যুদ্ধের কৌশল, যেভাবে নিজেদের রাজধানীকে বা নিজের শহরকে প্রতিরক্ষা দেওয়া যায় সেইটাই গ্রহণযোগ্য হবে। বর্তমান যুগে হয়তো সেইটা যুদ্ধ বিমান, ক্ষেপণাস্ত্র, তো বর্তমান যুগের যেটা সেইটা বর্তমান যুগে আবিষ্কার করে সেইটা প্রয়োগও করতে হবে। হাদাসানা আবু মা'মার, ইমাম বুখারী হুজুরের শিক্ষক আবু মা'মার, মুহাদ্দিস আবু মা'মার, তার উস্তাদ আব্দুল ওয়ারিস, তার আব্দুল আজিজ, তার আনাস বিন মালিক। বলে জাআলাল মুহাজিরুন, জাআলা মানে আরম্ভ করলেন মুহাজিরগণ, আনসারগণ, ইয়াহফিরুনা খনন করতে আরম্ভ করলেন খন্দক। হাওলাল মদিনা শহরের ওই পশ্চিম পাশে, বর্তমানে যে বিশ্ববিদ্যালয়, ওর ওই পাশে 2 পাশে 2টি পর্বত 2টি মনে করেন 2 মাইল 3 মাইল উঁচু, অথবা আবার লম্বায়ও আছে 8-10 মাইল, অথবা 2 পর্বতের উপর দিয়ে তো আর আসা সম্ভব না। ওর মাঝখানে সমতল জায়গা দিয়েই মদিনার থেকে এসে, মক্কা থেকে এসে মদিনা আক্রমণ করতে পারে। তো মদিনার ওই চতুর্পাশে যেখান থেকে পাহাড় দিয়ে সুরক্ষিত নগর তো মদিনা, তো যেখান দিয়ে মক্কার কাফেররা আক্রমণ করতে পারে সেখানে পরীক্ষা খনন করে দিতে লাগলেন। ওয়ান কলুন তুরাব আলা মুতুনিহিম, আর এই যে মাটি এবং পাথরগুলি এনারা নিজেদের পিঠের উপরে নিয়ে তারপরে দূরে যেখানে ফেলা যায় সেখানে ফেলে আসতেছিলেন। ওয়া কলুনা, আর তখন কাজে একটা গতি আনবার জন্য, বেগবান করবার জন্য ওনারা এই শের লেখা আছে, শের মানে কবিতা, আসলে হলো ওই যে ছড়া এবং ছন্দের মতো একটা জিনিস। নাহানুল্লাযিনা বায়াউ মুহাম্মাদান, আমরা হচ্ছে সেই সমস্ত লোকজন যারা বায়াত করেছি, আমরা জিহাদ করব বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে। আলাল ইসলাম, যতদিন আমরা জীবিত থাকি ততদিন ইসলামকে নির্বিঘ্ন এবং আক্রমণের ঊর্ধ্বে রাখবার চেষ্টা করব। মা বাকিনা আবাদা, যতদিন আমরা এই জগতে জীবন নিয়ে আমরা টিকে থাকতে পারি, মরার আগ পর্যন্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউজিবুম, রাসূলুল্লাহ যেহেতু নিজেও ওই কাজে যোগদান করছিলেন, তো রাসূলুল্লাহ তাদের এই সমস্ত বক্তব্যের প্রতি উত্তর দিচ্ছিলেন এইভাবে। আল্লাহুম্মা ইন্নী লা খায়রা ইল্লা খায়রুল আখিরাহ, আল্লাহুম্মা, ও আল্লাহ রাব্বুল আলামিন,
লা খায়রা ইল্লা খায়রুল আখেরা, আমার ও আমার সাহাবাগণের, আমার অনুসারীগণের কোনো প্রকারের অন্য প্রকারের উন্নতি এবং মঙ্গল সেগুলির আমাদের প্রয়োজন নাই। প্রয়োজন শুধু কেবল পরকালের জীবনটা যাতে আমাদের সকলের মঙ্গলময় হয়, সফল আমরা হতে পারি। আর রসুল্লাহ দ্বিতীয় লাইনে বলতেছিলেন যে ফাবারিক ফিল আনসারি ওয়াল মুহাজিরা, আল্লাহ আপনি সমৃদ্ধি দান করুন, বরকত দান করুন আনসারদের জীবনে আর মুহাজিরদের জীবনে, আনসার ও মুহাজিরদের জীবনে বরকত দান করুন, পরকালের মঙ্গল আমাদিগকে দান করুন। এই কথা ওই সুরে সুরে আল্লাহুম্মা ইন্নাহু লা খায়রা ইল্লা খায়রুল আখিরা ফাবারিক ফিল আনসারি ওয়াল মুহাজিরা, এইভাবে খনন করবার সময়ে এইভাবে একটা তালে তাল দিয়ে কাজকে বেগবান করা। আর একখানা হাদিস শোনানা জনাবুল ওয়ালিদ কলা জানা সহবত নাবি ইসহাক কলা সামিতুল বারা বিন আজেব, যুবক সাহাবী, অনেক মিষ্টি কণ্ঠের অধিকারী ছিলেন, নামাজ আলহামদুলিল্লাহ সুন্দর কেরাত দিয়ে পড়াতেন, ওনার মুসল্লি খুব বেশি হতো। قال كان النبي صلى الله عليه وسلم ينقل ويقول, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মাটি বহন করতেছিলেন, ওহো ইয়াকুল, আর মুখে বলতেন এই কথাটা, লাউলা আনতা মাহতাদাইনা, লাউলা আনতা, ও আল্লাহ রব্বুল আলামিন, আপনি যদি না থাকতেন, তার মানে আপনি যদি আমাদের জন্য হেদায়েত নাজিল না করতেন, আমাদের পক্ষে দাঁড়াইয়া আপনি যদি কোরআনের হেদায়েত নাজিল না করতেন, মাহতাদাইনা, তাহলে আমরা হেদায়েত প্রাপ্ত হতে পারতাম না, সব অনুগ্রহ আপনার জন্য। আর আকান হাদিস হাদানা হাফস ইবনে ওমর ক্বালা হাদানা শুবত ওয়া আবি ইসহাক আনিল বারা সনদই ক্বালা রাআইতুন নবী বারা বিন আযিব বলছেন যে আমি রাসূলুল্লাহকে দেখলাম ইয়াউমাল আহজাব, এই খন্দকের যুদ্ধের কোনো একটা দিনে আমি তাকে দেখলাম যে ইয়ানকুলুত তুরাব, মাটি বহন করতেছিল। মাটি মানে পাথরগুলো ভেঙে ভেঙে দিলে ওইগুলো যতটুকু পারা যায় কাপড়ে, ঝুড়িতে, অন্য কোনো পাত্রের মধ্যে আটকিয়ে দূরে দূরে নিয়ে যাচ্ছেন, বহন করে করে নিয়ে দূরে ফেলে আসতেছেন। ওয়াকাদ ওয়ারা তুরাব বায়াদা বাতনিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেখলাম যে বাতনুন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের নিচের অংশটুকু যে শুভ্র জ্যোতির্ময় থাকতো, বায়াদ নোরানি থাকতো, তো ধুলা সেগুলিকে কি করে দিয়েছে, এই সাদাটা দেখা যাচ্ছে না, ঘামের সঙ্গে মাটিতে লেগে আর দেখা যাচ্ছে না, এত মাটি কাদা মতো হয়ে দেহের চামড়াকে ঢেকে দিয়েছে। ও ইয়াকুল, রাসূলুল্লাহ মুখে মুখে বলতেছিলেন, লাউলা আনতা মাহতাদাইনা, আল্লাহ আপনি যদি কোরআনের হেদায়েত নাজিল না করতেন তাহলে আমরা তো হেদায়েত প্রাপ্ত হইতাম না। ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা, আর আমরা সকলে তাসাদ্দাকনা, আর আমরা দান সদকাও করতাম না, ইখলাসের সঙ্গে আমরা দান সদকাও করতাম না। ওয়ালা সাল্লাইনা, আর আমরা এই আপনার পছন্দের এই দৈহিক সালাত যেটা, এটাও আমরা শিখতে পারতাম না, আদায় করতাম না। ফাআনজালান সাকিনাতান আলাইনা, এই যে ফাআনজালান সাকিনাতান আলাইনা, আপনি নাজিল করুন আমাদের সকলের কলিজার মধ্যে এক প্রকারের স্থিরতা এবং শান্তি। ওয়াসাব্বিতুল আকদামা ইন লাকাইনা, আর আমরা যদি কাফেরদের সঙ্গে লড়াই, একেবারে মুখোমুখি লড়াই যদি বেড়ে যায়, তাহলে আপনি আমাদের পায়ের শক্তি বাড়িয়ে দেবেন, সুপ্রতিষ্ঠিত রাখবেন আমাদের কদমগুলিকে। ইন্নাল উলা, নিশ্চয় তাহারা নিশ্চয় তাহারা আহলু মক্কা, মক্কার লোকেরা, কাদ বাগাও, তারা আমাদের বিরুদ্ধে শতভাবে অত্যাচার করেছে, আলাইনা এজা আরাদু ফিতনাতান আবাইনা, তারা যখন আমাদের দ্বারা আমাদেরকে দিয়ে এই তাদের শিরকের বিশ্বাস, মূর্তির পূজা আমাদের উপরে চাপিয়ে দিবে, আমরা তাদের কথা না শুনলে আমাদের হত্যা করবে, এই যখন তার পাখা সংকল্প করে নামলো, তখন আমরা আবাইনা, আমরা সেটা মানতে রাজি হই নাই, এই হলো আমাদের দোষ। তাহলে এখানে দেখলেন সাহাবায়ে কেরাম এবং রাসূলুল্লাহ, এগুলিকে বলা হয় ছড়া জাতীয়, এগুলি এক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্ত কারণে রাসূলুল্লাহকে শায়ের বলা যাবে না। শের অন্য জিনিস, বাস্তবতা বর্জন করে যে সমস্ত গুলিকে এই ধরনের তৈরি করে তারপর বলা হয় ওই কবিগণ, সেগুলির নিন্দা করা হয়েছে না। আকাশের লক্ষ তারকা ছিঁড়িয়ে এনে ফুলের মালা বানিয়ে দেব তোমার গলায়, এইরকম অনেক সময় কবিরা বলে হুশ জ্ঞান নাই, মহাবাস্তবতা বর্জিত, সেগুলি নিষিদ্ধ এবং নিন্দিত ইসলামে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ওমা আল্লামনাহু শি'রা, আমি তাকে শের বানানো এবং শের প্রচার করার
সেই যোগ্যতা আমি তাকে দিব না, আমি ওহি দিব, ওহি ধারণ করে প্রচার করবেন। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে দেখা গেল খন্দক খনন করবার সময়ে কিভাবে ওনারা করতেন সে সম্পর্কে আমরা জানলাম। বাবু মান হাবাসাহু আল উযরু আনিল গজবে, অনেক সময় যুদ্ধে যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে উপযুক্ত গ্রহণযোগ্য কোনো একটা কারণ, অক্ষমতা, তাহলে তার কি হবে? তার কোনো নিন্দা নাই, কারণ সে তো যুদ্ধে যেতে পারে নাই, ওই অজর যোগ্য অক্ষমতা আছে তার অনুকূলে, তখন তার নিন্দা করা যাবে না, রহমত সে পাবে। হাদিস শুনে নিচ্ছি। আহমদ ইবনে ইউনুস ক্বালা হাদাসানা যুহাইরুন ক্বালা হাদাসানা হুমায়দ ইবনে যায়েদ, হুমায়দ ইবনে যায়েদ না হুমায়দ, ক্বালা হাদাসানা হুমায়দুন আন্না আনাসান হাদাসাহু হযরত আনাস বিন মালিক, তিনি তাদেরকে হাদিস বলছিলেন। ক্বালা রাজানা আন গজওয়াত তাবুক, হযরত আনাস বিন মালিক বলেন যে আমরা তাবুকের যুদ্ধ শেষ করে যখন মদিনাতে ফিরে আসলাম, গজওয়াতে তাবুক মান নবী রাসূলুল্লাহর সঙ্গে আমরা যখন গজওয়ায়ে তাবুক শেষ করে যখন মদিনাতে ফিরে আসলাম, একটা সনদতে মোটামুটি রাসূলুল্লাহর একটা শর্ট বক্তব্য তো আমরা নিলাম। আর একটা সনদ শোনেন। ওয়া হাদাসানা সুলাইমান ইবনে হারবিন, তার ইমাম বুখারীর শিক্ষক সুলাইমান ইবনে হারব, তার উস্তাদ হাম্মাদ, তার উস্তাদ হাম্মাদ বলে হাম্মাদ ইবনে যায়েদ, তার উস্তাদ হুমায়দ, তার উস্তাদ আনাস বিন মালিক। এই যে আর আনাসিন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ফি গাযাতিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা গজওয়ায় ছিলেন। গজওয়ায় বলতে ওই তাবুকের যুদ্ধে বা অন্যান্য যুদ্ধেও রাসূলুল্লাহ যাইতেন যখন, তখন কিছু কিছু মুসলমান, খাঁটি মুসলমান হওয়া সত্ত্বেও তারা যেতে সক্ষম হতেন না। বাহন নাই, অস্ত্র নাই, খাদ্য নাই, টাকা নাই, তাহলে কি করে যাবে, কি করে? আর হয়তো 5,000 লোক আছে, কিন্তু তাদের পাঠানোর জন্য তো বাহন লাগবে। ইন্না কোয়ামান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা যুদ্ধের মাঠের মধ্যে বলেছিলেন, ইন্না কোয়ামান, একদল লোক মুসলমান, বিল মদিনাতে এমন থেকে গেছে, খালফানা, তারা আমাদের পিছনে রয়ে গেছে, মা সালাকনা শাইবান। তাহলে রাসূলুল্লাহ বলেন মা সালাকনা শাইবান, আমরা শাইব বলা হয় দুই পাহাড়ের মাঝখান দিয়ে যায় যে একটা সংকীর্ণ রাস্তা, সেইটারে বলে শাইব। আস্তে আস্তে উপরের দিকে ওঠে, কিন্তু খুব সংকীর্ণ এবং পাথরের খণ্ড সমূহ পথের মাঝখানে থাকে, দুর্গম। তা রাসূলুল্লাহ সেইটা বলেন মা সালাকনা শাইবান, আমরা হেঁটে অতিক্রম করে আসলাম, আমাদের বাহনের পিঠে চড়ে আমরা অতিক্রম করে আসলাম যে শাইবান, এই পাহাড়ি পথ, ওয়ালা ওয়াদিয়ান, আর সমতল। আবার পাহাড়গুলো নিচু হয়ে যে সমতল মালভূমি থাকে না, সে যত মালভূমি আর যত পাহাড়ি পথ, ইল্লা ওয়াহুম মা'ানা, চিন্তায় চেতনায় পুরস্কারে সব দিক দিয়ে মদিনার ওই লোকগুলো আমাদের সঙ্গে আছে। হ্যাঁ, মা'ানা ফিহে, ওই যে আমরা যখন পাহাড়ি পথ অতিক্রম করছি তারা মনের দিক দিয়ে আমাদের সঙ্গে আছে, মালভূমি অতিক্রম করছি মনের দিক দিয়ে তারা আমাদের সঙ্গে আছে। হাবাসাহুমুল উযরু, তারা আসতে চাইছিলেন, চোখের পানি ফেলে বুক ভাসিয়েছে, এই কাফেলা চলে গেল অথচ আমরা যেতে পারলাম না, এই কথা বলে হাবাসাহুমুল উযরু, ওজর সুযোগ সুবিধা নাই, সেই জন্য তারা আটকা পড়ে গেছিল মদিনায়। ওয়া ক্বালা মূসা, আর একটা সনদ এখানে, তাইলে একটা বক্তব্যের অনেকগুলি সনদ। প্রথম সনদে ইমাম বুখারী হুজুর উস্তাদ আহমদ ইবনে ইউনুস, তারপরে দ্বিতীয় আর একটা সনদ উনি দিলেন, সেটা হলো সুলাইমান ইবনে হারব। আর এখানে আর একটা সনদ দিচ্ছেন ওয়াকালা মূসা আর একজন উস্তাদ ইমাম বুখারী হুজুর, ওয়াকালা মূসা বলেছেন গালা হাদাসানা হাম্মাদুন আন হুমায়দিন আন মূসা ইবনে আনাস। মূসা আনাস বিন মালিকের এক ছেলে হয়েছিল, তার নামও মূসা, এই মূসা অন্য মূসা। আন মূসা ইবনে আনাস আন আবিহি, তিনি তার বাপ হযরত আনাস বিন মালিকের থেকে বর্ণনা করেছেন। কল, তাহলে তিনটা সনদ দিলেন, দিয়ে বক্তব্য একটাই। قال النبي رسول الله صلى الله عليه وسلم, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো বক্তব্য ওইটা কোনটা বক্তব্য? আন্নান নবিয়া, নিশ্চয় রাসূলুল্লাহ কানা ফি গাযাতিন, একটা গজওয়ার মধ্যে গেছেন। ফাকালা, রাসূলুল্লাহ ওখানে গিয়ে বললেন, ইন্না কুওয়ামান বিন মদিনাতে, মদিনাতে তোমাদের অনেক ভাই থেকে গেছেন, খালফানা, আমাদের পেছনে তারা রয়ে গেছেন, আমাদের সঙ্গে আসতে পারেনি। মা সালাকনা শাইবান ওয়ালা ওয়াদিয়ান ইল্লা ওয়াহুম মা'ানা, ওয়াহুম মা'ানা ফিহি ফি যালিকাল শাইব ওয়া ফি যালিকাল ওয়াদি, এই সমতল ভূমি অতিক্রম করবার সময় আর ওই পর্বত গিরিপথ অতিক্রম করবার সময় তারা আমাদের সঙ্গে। হাবাসাহুমুল উযরু, ওজরের কারণে তাদের আটকে ফেলেছে, ওজরের কারণে তারা আসতে পারেনি। তাহলে এই যে কথাগুলি এখানে আলহামদুলিল্লাহ বক্তব্য ওই একটাই,
বিনা কারণ মানে উপযুক্ত কারণ থাকার কারণে যারা যেতে পারবে না তারাও দোয়া আর এখানে থেকে যদি ভূমিকা পালন করার মতো থাকে তাহলে ভূমিকা যদি পালন করেন আলহামদুলিল্লাহ, তাহলে তারাও ওই জিহাদে গমনকারী লোকদের সওয়াবের একটা অংশ ইনারাও পাবেন। قال আবু আব্দুল্লাহ ইমাম বুখারী বলেন আল আউয়ালু ইনদি আসাহু, উনি তিনটা সনদ বললেন, কিন্তু প্রথম সনদটা উনি বলতেছেন আমার দৃষ্টিতে অধিকতর শক্তিশালী, কিন্তু তিনটা সনদই আমি নেক বিবেচনার জন্য উল্লেখ করে দিলাম। ইমাম বুখারী হুজুর বলছেন তিনটা সনদের মধ্যে প্রথম সনদ হলো আহমদ বিন ইউসুফ, দ্বিতীয় সনদ সুলাইমান ইবনে হারব, আর তৃতীয় সনদ হলো ওই যে মুসা, তার উস্তাদ হাম্মাদ, তার উস্তাদ হুমায়দ, তার উস্তাদ মুসা, তার উস্তাদ আনাস বিন মালিক। এই তিনটা সনদ উনি উল্লেখ করে দিলেন, কিন্তু বললেন যে প্রথম সনদটা আমার দৃষ্টিতে অধিকতর দৃঢ় শক্তিশালী, সেই জন্য আমি ওইটাকে প্রথমে এনেছি। আলহামদুলিল্লাহ, যোগ্য ওজোর যদি থাকে, গজওয়ায় না যেতে পারে, তাইলে ইনশাল্লাহ ইসলামের দায়রা থেকে বের হয়ে যাবে না। আর একখানা বাব শোনবাবু ফজলে সৌমফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেও গেল এবং সেখানে গিয়েও যদি রোজা রাখে তা কি ফজিলত হবে। তবে সাধারণত বেশিরভাগ বলেছেন যে যুদ্ধের ময়দানে দেহের শক্তির দরকার, রোজা রাখলে মুজাহিদ দুর্বল হয়ে যায়, রোজা না রাখা উত্তম। কিন্তু যদি কেউ রোজা রাখতে পারে, সেই ধরনের দেহ যদি দুর্বল না হয়, আবার রাতে ইফতারের সময় প্রথম রাতে শেষ রাতে উত্তমভাবে যদি খেয়ে নেয়, ওই জমানার মানুষদের দেহে তো ওই ধরনের রোজা রাখলে তো ইমানের তেজ বাড়ে, দেহের শক্তি হয়তো একটু কম বাড়ে। হাদাসানা ইসহাক ইবনে নসর ক্বালা হাদাসানা আব্দুর রাজ্জাক ক্বালা আখবারানা আব্দুল মালিক ইবনে জুরাইজিন ক্বালা আখবারানি ইয়াহিয়া ইবনে সাঈদিন ওয়া সুহাইল ইবনে আবি সালেহ। এই দুইজনই কানে আব্দুল মালিক ইবনে জুরাইজের উস্তাদ, এখানে দুইজন, ইয়াহিয়া ইবনে সাঈদ আর সুহাইল ইবনে আবি সালেহ, এই দুইজন। ইন্নাহুমা সামিআ, ওনারা দুইজন শুনেছেন। কার কাছে শুনেছেন? নোমান ইবনে আবি আইয়াসের নিকটে তিনি শুনেছেন আবু সাঈদ খুদরি থেকে। ক্বালা, আবু সাঈদ খুদরি বলেন, সামিআতুন নবী রাসূলুল্লাহর কাছে আমি বলতে শুনেছি, ইয়াকুলু, রাসূল বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে গিয়ে এই রৌদ্র এবং ভ্রমণের কষ্ট সহ্য করার পরেও যদি দিনের বেলায় একটা দিন রোজা যদি রেখে ফেলতে পারে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি ৭০ খরিফান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির, ওই রোজাদার ব্যক্তির দেহ, তার মুখমণ্ডল, তার দেহ, তার জীবন, এই সমস্ত কিছু থেকে জাহান্নামের আযাবকে ৭০টা শরৎকালের ওই বারে তাকে পৌঁছে দেন। জাহান্নামকে দূরে সরাই নিয়ে যান আর ইমানদারকে জাহান্নামের থেকে অত দূরে নিয়ে যান। তার মানে ওই রোজা রাখবার কারণে কলবের এত উন্নতি হয়, ব্রেনের মধ্যে এত এত পবিত্র পবিত্র সংকল্প সমূহ জাগ্রত হতে লাগে যে ওই কলবের পরিবর্তন এত উন্নতি হতে লাগে যে জাহান্নামে যাওয়ার যে কাজগুলির থেকে ৭০টা শরৎকাল, তো বছরে একটা করে শরৎকাল হয়, বছরে 12 ঋতুর 12 মাসের মধ্যে 2 মাসে একটা শরৎকাল। শরৎকাল যখন পুরাতন পাতা পড়ে যায়, আবার বসন্ত বলা হয় যখন আবার ওই শূন্য জায়গায় নতুন পাতা জাগে। তো অর্থাৎ জাহিলি জমানার সেই পুরাতন পাপের সেই চিন্তা সমূহ কলবের থেকে দূরে চলে গেছে, 70 বছরের দূরেতে চলে গেছে। ভালো করে ধরতে পারলেন আশা করি। রসুল্লাহর ভাষা, রসুল্লাহর প্রচার ভঙ্গি আর বর্ণনা ভঙ্গি, সেগুলির সঙ্গে জগতের কারোর তুলনা হবে না। ৭০টা শরৎকালের দূরত্বে আল্লাহ তাকে নিয়ে যান। শরৎকাল মানেই ওই যে পুরাতন পাতা ঝরে যাওয়া। এরপরে বসন্ত আসে, বসন্তে নতুন ঋতু, নতুন পাতা জেগে ওঠে। আল্লাহ হয়তো পাতাগুলিকে বলেন, কোটি কোটি পাতা তারা অপেক্ষায় আছে, তোমরা তো আমার পৃথিবী দেখলে আর বৃষ্টি এবং রৌদ্র ভোগ করলে, চন্দ্রের আলো ভোগ করলে, এখন তোমরা সকলে ঝরে পড়ো। সব প্রাণীকে তো আমি মৃত্যু দিব, তোমাদেরও দিলাম, নতুন আরও যাদেরকে বলেছি তাদেরকে আনবো, এত 1 বছর রাখবো, 12 মাস তাদেরকে আমার সৃষ্ট জগৎটা দেখবার সুযোগ দেবো। তা তাদের বসাবো কোন জায়গায়? তোমরা সিট খালি করো। গাছে দেখবেন না ঝরঝর করে পুরাতন পাতা পড়ে যাচ্ছে এবং সেখানে আবার 10 দিনের মাথা আবার নতুন পাতা, কেমন নতুন সংকল্প নিয়ে হাসি মুখে তারা জেগে ওঠে, নতুন পাতা। বাবু ফদিলিন নাফাকাতে ফি সাবিলিল্লাহ, রমজান মাসে জিহাদ করতে গিয়ে রোজা যদি রাখতে পারে, তাহলে এ সম্পর্কে বিরাট একটা ঘটনা কোরআন শরীফের মধ্যে আছে। তা সেই ঘটনাটা এখানে বলতে গেলে প্রচুর সময় লাগবে, তো সেই ঘটনাটা আমরা অন্য আরেক সময় আপনাদেরকে বলে দিব।
জিহাদ করবার সময় ওই মাথায় রোজা রাখলে আমরা মনে করছি ও আল্লাহ কি করে রাখবে, কি করে ইফতার পর্যন্ত যাবে। এটা খোদাই ক্ষমতা দান করেন। আর মূল লড়াইয়ের সময়ে তাদের এমন বুদ্ধি আল্লাহ দান করেন, এমন কলবের মধ্যে সাহস দান করেন যে সাধারণত দিনের বেলায় যারা প্রচুর 2-3 কেজি করে খাইছি তাদের হয়তো এটা সৌভাগ্য হবে না। এরকমের একটা ঘটনা বর্ণিত আছে কোরআন সূরা বাকারার মধ্যে। বাবু ফাদলিন নাফাকাতি ফিসাবিলিল্লাহ, আল্লাহর পথে গিয়ে যোদ্ধা যদি একজন নিজের টাকা দিয়ে নিজে যদি খানা খায়, নিজের টাকা দিয়ে যদি নিজে বাহনের ব্যবস্থা করে, ঘোড়া নিজের, আর এই ধরনের বর্তমান জমানায় যদি ট্রাকে যেতে তাহলে সেই ভাড়াও নিজে দিল, নিজের খানা নিজে খাইলো, এরকম যদি করে তার কি প্রত্যেকটা টাকা ব্যয়ের মাধ্যমে কি ফজিলত হবে। দর্শনের حدثنا سعد بن حفص قال حدثنا شيبان عن يحيى عن ابي سلمة انه سمع আবু হুরায়রা ছাত্র, কিন্তু আবু সালমা ইনি হযরত আব্দুর রহমান বিন আউফের ছেলে। আবু হুরায়রার কাছে দিছিলেন যে ভাই আমার ছেলেটাকে ভালো করে হাদিস শিখাই, আলেম বানাইয়ে দাও। তো উনি বলেন পাঠান। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাসূলুল্লাহ থেকে বলেছেন ক্বালা মান আনফাকা যাওজাইনি, কোন একজন ইমানদার যদি ব্যয় করে যাওজাইনি, দুই ধরনের জিনিস, প্রত্যেকটা ধরনের, মনে করেন আম যদি হয় 2টা আম, কাঁঠাল যদি হয় 2টা কাঁঠাল, অনুরূপে আনারস যদি হয় 2টা আনারস, অনুরূপভাবে তরকারি যদি হয় তাহলে একটা দিল, মনে করুন যে ডাঁটা শাক দিল 5 কেজি, আর মুজাহিদদের খাওয়ানোর জন্য ডাঁটা শাক জেলা সোজা হয়ে দাঁড়ায় ওইটা দিল 5 কেজি 10 কেজি, আর মিষ্টি কুমড়া দিল 10টা, তাহলে 2 ধরনের তরকারি তো দিয়েছে। মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে মুজাহিদদের কল্যাণে যদি 2 ধরনের জিনিস ব্যয় করে যেতে পারে, দাআহু খাজানাতুল জান্নাতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বেহেশতের যে সমস্ত দরজাগুলিতে দরজা রক্ষণাবেক্ষণকারী যারা আছেন তাদেরকে খাজেনের বহুবচন খাজানা, তালিব তালাবা, জালিম জালামা, হাফেজ হাফাজা, এরকম করে বহুবচন হয়। দাআহু খাজানাতুল জান্নাতে, বেহেশতের দ্বার রক্ষীগণ তাদের সবাইকে ডাকবে, কুল্লু খাজানাতে বাবিন, কুল্লু খাজানাতে বাবিন, আয়ে কুল্লু খাজানাতে বাবিন, প্রত্যেকটা দরজা থেকে ওই দ্বার রক্ষক ডাকতে লাগবে, আমার এই দরজা দিয়ে ঢোকেন, আমার এই দরজা দিয়ে ঢোকেন। ফজিলত তো জেনে গেলেন, আমার এই দরজা দিয়ে ঢোকেন। ফুল্লু 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 এখানে আছে, আয় মানে ওহে, আয় মানে ওহে, ফুল্লু, এই ফুল্লুন মানে ফুলান, ওই ফুলান শব্দটা ফুলান মানে ওহে অমুক। আমরা বলি না অমুক আর সেমুক, অমুক তমুক আমরা বলি, তমুক বলতে নেই, বলতে সেমুক, অমুক আর সেমুক, অমুক আর সেমক, হালুম্মা এদিকে আসেন, আমার এই দরজা দিয়ে ঢোকেন। কয়লা আবু বকর ইয়া রাসূলুল্লাহ, তাইলে আবু বকর সিদ্দিক এই কথা শুনে বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ যাকা আল্লাযী লা তাওয়া আলাইহি, হে আল্লাহর নবী, আসলে ওই যে বেহেশতের 8 দরজার প্রত্যেক দরজা দিয়ে তাকে ডাকা হচ্ছে, আমার মধ্য দিয়ে ঢোকেন। তো বলছে লোক তো একজন, ঢোকবো মাত্র একটা দরজা দিয়ে, 8 দরজা দিয়ে ডাকলে তো কোনো লাভ তো নাই। তাইলে ঢোকবে তো একটা দরজা দিয়ে, লা তাওয়া, কোনো ক্ষতি তো নাই, তাওয়া বলতে ক্ষতি। তাহলে ওকে যদি 8 দরজা দিয়ে না ডেকে 1 দরজা দিয়ে ডাকলেই তো, ওই একটা দরজা দিয়ে যদি ঢুকে যেতে পারে তাহলে তো তার কোনো ক্ষতি নাই, ঢুকলো তো সে আল্লাহর বেহেশতেই। 8 দরজা দিয়ে তো আর ঢুকতে পারবে না, 1 দরজা দিয়েই তো ঢুকবে। তাইলে হে আল্লাহর নবী, তাইলে কোনো একজন ব্যক্তিকে 8 দরজা দিয়ে ঢুকবার জন্য কি ডাকবে কাউকে? তো আবু বকর সিদ্দিক মনে করেছিলেন যে 1 দরজা দিয়ে ডাকবে রোজাদারদের, 1 দরজা দিয়ে ডাকবে দানশীলদের, 1 দরজা দিয়ে ডাকবে মুজাহিদদের, আর 1 দরজা দিয়ে ডাকবে ভালো করে এলেম শিখে ইসলাম প্রচার করছে তাদের। এরকম 8 দরজা দিয়ে তো 8 শ্রেণীর লোকদের ডাকবে। তাইলে এখন কোনো একজন ইমানদার কি এমন হবে যে তারে 8 দরজা দিয়েই ডাকবে? ফকাল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 8টা দরজা, একজন লোককে প্রত্যেক দরজার ফেরেশতারা বলবে যে আপনি আমার দরজা দিয়ে ঢোকেন। এরকম আমি আশা করি আবু বকর আপনি হবেন, আপনারে 8 দরজা দিয়ে ডাকবার মতন 8 ধরনের গুণ আপনার মধ্যে আছে, আল্লাহ দান করেছেন। আমি চেষ্টা করছি, আপনি শিখে গেছেন, আলহামদুলিল্লাহ।
আর একখানে হলে শোনেন হাদানা মোহাম্মদ ইবনে সিনান ক্বালা হাদানা ফুলাইহুন ক্বালা হাদানা হিলাল আনা আতা ইবনে ইয়াসার আন আবি সাঈদ আল খুদরি আনা রাসূলুল্লাহ ক্বাল হাদিসটা বলি পড়ে যাচ্ছে আন্না রাসূলুল্লাহ ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাঁড়ালেন আলাল মিম্বারে মিম্বারের উপরে কল না কমা দাঁড়ালেন মিম্বারের উপরে বা কলা রাসূলুল্লাহ তখন বলেন ইন্নামা আখশা আলাইকুম বাদি আমি তোমাদের হে আমার সাহাবাগণ হে আমার অনুসারীগণ হে আমার মুসলমান তোমাদের সকলের ব্যাপারে আমি অন্য কোনো ভয়ে ভীত না। যুদ্ধের ময়দানে সবাই একসঙ্গে হেরে যাবা আশা করি তাও হবে না। আবার তোমরা সকলে মূর্তি পূজক হয়ে যাবা যিশুর পূজক হয়ে যাবা সেই বিষয়েও আমি ভীত নই। কিন্তু আমি একটা ব্যাপারে তোমাদের ব্যাপারে আশঙ্কা করছি ভয়ে ভীত হচ্ছি মাই উফতাহু আলাইকুম মিন বারাকাতিল আরদ এই পৃথিবীর মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন মঙ্গলজনক সম্পদ উঠাই দিবেন। সুম্মা জাকারা তারপরে আবার বললেন কি সুম্মা জাকারা আগে বললেন বারাকাতুল আরদ তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আবার বললেন সুম্মা জাকারা 2 নম্বরে বললেন জাহরাতাদ দুনিয়া এই দুনিয়ার সমস্ত চিত্তাকর্ষক আকর্ষণ সৃষ্টিকারী বিষয় সমূহ সৌন্দর্য মহা সৌন্দর্যময় নারীরা মহা সৌন্দর্যময় গানবাদ্য মহা সৌন্দর্যময় খাবার দাবার মহা সৌন্দর্যময় এটা ওটা অর্থ এবং সম্পদ বৃত্ত আর ওই বারাকাতুল আরদ যেটা ওটা ভালো আর এখানে জাহরাতুদ দুনিয়া মহা বিপদ বেঈমান বানিয়ে ফেলে ফা বাদা বে আহাদিহিমা ওয়া সান্না বিল উখরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন প্রথমে উল্লেখ করলেন একটার কথা তারপরে 2 নম্বরে উল্লেখ করলেন দ্বিতীয়টার কথা প্রথমে উল্লেখ করেছিলেন বারাকাতুল আরদ আর দ্বিতীয়বারে উল্লেখ করেছিলেন জাহরাতুদ দুনিয়া আখিরি জামানায় তো জাহরাতুদ দুনিয়ায় তো আরবের মুসলমান কেন পৃথিবীর সব মুসলমান যারাই কোটিপতি হয়েছে শয়তানের পথে গেছে বেশিরভাগে 100-র মধ্যে হয়তো 10 জন 20 জন ভালো থাকতে পারে আলহামদুলিল্লাহ আর বেশিরভাগ চলে যাচ্ছে কিরকম ওই যে মদ খাওয়া শুরু করে দিল আর বাকি স্ত্রীর বাইরের এলাকায়ও গেল অনুরোধ জাকাত দিবে না আর সমস্ত প্রকারের খারাপ কাজের সঙ্গে ওর সমর্থন জাহরাতুদ দুনিয়া এমন বিল্ডিং তাও একটা হলেও বলা যেত 10টা 20টা আরও 10টা 20টা বাংলাদেশে হয়েছে এখন ইংল্যান্ডে তারপরে আমেরিকায় জাহরাতুদ দুনিয়া এই দুনিয়ার ভোগবিলাস আকর্ষণকারী বিষয় ফাবাদা আবে এহেদাহুমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম উল্লেখ করলেন বারাকাতুল আরদ তারপরে উল্লেখ করলেন জাহরাতুদ দুনিয়া এই দুইটা জিনিস ওয়াসান্না বিল উখরা ফাকামা রাজুলুন এই শ্রোতাগণের মধ্য থেকে সাহাবাগণের মধ্য থেকে একজন দাঁড়ালেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ নবী আপনি তো বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্য থেকে বরকতসমূহ উঠাইয়ে মুসলমানদেরকে দিবেন তা সেটা তো মহা ভালো জিনিস এই ভালো জিনিসটার মাধ্যমে আবার ওই যে খারাপটা আসলো জাহরাতুদ দুনিয়া যে আসলো ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়াতি আল খায়রু এত ভালো জিনিস বারাকাতুল আরদ যেন অনেক ভালো জিনিস সেইটা আবার কি মুসলমানদেরকে জাহান্নামে নিয়েই ছাড়বে এই রকমের জিনিস কি করে হলো বিশাররে ফাসাকাতা আনহুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই কোশ্চেনটা অনেক কঠিন কোশ্চেন করেছে এইটা কোরআন ইতিপূর্ব পর্যন্ত কোরআনের যে আয়াতসমূহ নাজিল হয়েছে সেইগুলির মর্মসমূহের মধ্যে গবেষণা চালিয়ে সেইগুলির উপরে গবেষণা চালিয়ে আকলের বুদ্ধি খাটাইয়ে কলবের ওই বিশ্বাসটাকে সহযোগিতা নিয়ে তারপরে জবাব দিতে হবে ফাসাকাতা আনহু ওই প্রশ্নকর্তার প্রশ্নের জবাব দেওয়া থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় নীরব থাকলেন কুলনা ইউহা ইলাইহি আমরা তখন বলাবলি করতে লাগলাম সাহাবাগণ সম্ভবত নবীর উপরে এখন ওহী নাজিল হবে ওয়াসাকাতান নাসু এবং সাহাবাগণ নীরব থাকলেন কেউ কথা বলে না কান্না আলা রুসিম তায়রু মনে হলো যেমন মাথার উপরে যদি একটা পাখি ক্লান্ত হয়ে এসে বসে তাহলে মাথা নাড়ালে তো সে কাঠের খণ্ড মনে করে বসেছিল তো পাখি তো আবার ওড়াল দেবে তাই এই জন্য মাথার উপরে জ্যান্ত একটা পাখি বিদেশি পাখি এসে মাথার উপরে বসলে যেমন ওই লোকটা মাথা নাড়তে পারে না এরম মাথা নীরব করে সকলে বসে রয়েছি মাথার উপরে যেন পাখি বসে রয়েছে কারোর মাথা নড়তেছে না সুম্মা মাসা আন ওয়াজহিহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কপালটা ঘেমে গেল তো কপালের উপরের থেকে
একটু ঘন জাতীয় ঘাম যদি হয়, বয়স হয়ে গেলে ঘাম যেটা হয় সেটা হলো ঘন ঘাম হয়, ঘাম সেটা একটু ঘন হয়, তো পুরো ধরনের হয়। আনোয়াজি নিজের মুখমণ্ডল থেকে রোহাদা, রোহাদা অর্থ হলো ঘামটা, একটু ঘন ধরনের ঘামটা মুছে ফেললেন। ওয়াকলা, এবং রসুল্লাহ বললেন আইনা সাইলে, একটু আগে যে প্রশ্ন করলে সেই প্রশ্নকর্তা কই আনেফান, একটু আগে, অল্প একটু আগে যে প্রশ্নকর্তা প্রশ্ন করলে, আল্লাহ তো প্রথমে মুসলমান সাহাবা ইকরামকে দিবেন বারাকাতুল আরদ, তারপরে আবার জাহরা তো দুনিয়ায় পরিণত হলো কি করে? ওই মালগুলি থেকেই তারপরে তো বেঈমান বানাইয়ে ছাড়বে 100-200 বছরের পরের মুসলমানদেরকে। অঢেল টাকা থাকলে দেখা যায় তৃতীয় চতুর্থ পুরুষ বেঈমান হয়ে গেছে, শয়তান হয়ে গেছে এবং গুনাহের কাজে লিপ্ত হয়েছে। ফাকালা আইনা সাইল আনিফান, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এক্ষুনি প্রশ্নকর্তা কই গেলা, তুমি মনোযোগ আছে কিনা নাকি চলে গেলি? উত্তর দিলাম না, সেই জন্য। আওয়া খায়রুন, আওয়া খায়রুন হুয়া সালাসান ইন্নাল খায়রা লা ইয়াতি ইল্লা বিল খায়র। আওয়া খায়রুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে এই যে দুনিয়ার যে সমস্ত অর্থ এবং বিত্ত সম্পদ, এই ওয়া খায়রুন, 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 এইটা সবটা কি মঙ্গল দানকারী? সবটা কি, সব অর্থবিত্ত কি মঙ্গল দানকারী? সব অর্থবিত্ত কি মঙ্গল দানকারী? 3 বার বললেন, জিজ্ঞাসা করলেন আবার রাসূলুল্লাহ। ইন্নাল খায়রা লা ইয়াতি ইল্লা বিল খায়র, দেখো দুনিয়ার এই সমস্ত অর্থবিত্ত লা ইয়াতি ইল্লা বিল খায়র, সেটা যদি প্রকৃতই হালাল ভাবে আসে তাহলে এর মাধ্যমে অবশ্যই মঙ্গল সে টেনে আনে। ওয়াইন্নাহু কুল্লাম, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা এক্সাম্পল দিলেন, কি সুন্দর এক্সাম্পল, আমার মরুবাসী নবী। কিন্তু সেই দেশে তো আর এই ধরনের অনেক বড় গাং এবং খাল এই সমস্ত আর থাকে না। তারপরেও ওখানকার দেশে এইভাবে মনে করেন 40 গজ বাই 40 গজ আর নিচের দিকে 10 গজ মাটি খনন করে উঠাইয়ে দিলে রাতে ওই মাটি ঠেলে ওখান থেকে পানি উঠে আসে। সেই পানিগুলি বালতি দিয়ে, কাঠের তৈরি বালতি, আর ওই জমানায় যে সমস্ত পিতল কাঁসা এগুলি তৈরি করা বালতি দিয়ে ওই পানি উঠাইয়ে তখন দিতে হতো। ওই সমস্ত শাকসবজি লাগায় যে সেই ক্ষেতে শেকড়ে দিতে হয় পানি, খেজুর গাছ এর শেকড়ে দিতে হয়, সিম গাছ লাগায় অনুরূপভাবে, আরও কত রকমের আমি নিজে দেখছি। তো ওই সমস্ত জায়গায় গেছি, বিভিন্ন ধরনের। সৌদি আরবের মধ্যে আমাদের বাঙালি ভাইয়েরা বাংলাদেশ থেকে পুঁই শাক, লাউ অনেক কিছু নিয়ে লাগাচ্ছেন, আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফল গাছ লাগিয়ে দিতেছেন, সবজি গাছ তাদের দেশে লাগিয়ে দিতেছেন। তো রাসূলুল্লাহ বলেন ওয়াইন্নাহু কুল্লু মা ইউমবিতু আর রবিউ, রবিউন মানে পানি যাওয়ার জন্য যে নালা, এটা আর একবার আমাদের সামনে দিয়ে গেছে। রবিউন পানি খেতে, ওই কৃষি ক্ষেতে পানি প্রেরণ করবার জন্য যে নালা কাটা হয় না, নালা, ওই নালার মাধ্যমে পানিগুলি যায়। তো নালার পানিগুলি যাতে ওই সামনে যায়, ডান বাড়ি বাম বাড়ি ঢুকে পড়তে না পারে, সেই জন্য পাড় বেঁধে দেয় না। তো ওই পাড়গুলি প্রচুর মাটি, তো এবারে ওবারে 2 পাশে মাটি থাকবার কারণে ওইটাও তো ভিজে যায়। ভিজে গেলে ওখানে প্রচুর পরিমাণে শাক, সবজি, বিভিন্ন প্রকারের কি ধরনের দানা, শস্য মানে সবজির দানা মাটির মধ্যে আছে, আমরা কি জানি? তো ওই পানি পাওয়ার কারণে 2 পাশে, ওই যে নালাটার 2 পাশে প্রচুর পরিমাণে সবজি জাতীয় গাছ, শাকের গাছ, অনেক সময় যে শাক গাছ আমরা খাই, পালন শাকের গাছ, ডাঁটা শাক, এগুলি পুঁই শাকও হয়ে পড়তে পারে, কখন একটা বীজ হয়তো ওখানে ছিল। তাহলে বলছেন যে কুল্লু মা ইউমবিতু আর রবিউ, এই যে পানির নালাটা উৎপন্ন করে যে তার 2 পাশে যেগুলি উৎপন্ন করে এই শাক সবজিটা, এটা অনেক উপকারী জিনিস হওয়ার কথা। কিন্তু এইটা পরিমাণে যদি বেশি খেয়ে ফেলে কোনো একটা পশু, তাহলে এইটা তার জন্য, ওই শাক সবজিগুলি তার জন্য হত্যাকারীতে পরিণত হতে পারে। আউ ইউলিম্মু, অথবা কতল করেও ফেলে, হত্যা করে ফেলে, অথবা কতলের নিকটবর্তী নিয়ে যায়। এত পাইছি আর এত খাইছে, এত পাইছি আর এত খাইছি, এই অধিক পরিমাণের সম্পদ এগুলি পাইছে আর দখল করছে, পাইছে আর দখল করছে, 100-200 বাড়ি করেছে। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ তো এই পৃথিবী গ্রহের মানুষদের সকলের হিসাব করে একটা বাজেট আল্লাহ দিয়ে দেন, কিন্তু একজন যদি কি করে, ওই মেজবানের এই গোশতের বিরাট ডেগের মধ্য থেকে নিয়ে আধামন গোশত গামলার মধ্যে করে নিয়ে কি করেছে, ওই চৌকির নিচের মধ্যে ঢুকাই রেখে দিয়েছে।
ফলে কথা সম্মানিত অতিথিগণকে ওই মেজবানে যথেষ্ট পরিমাণে তরকারি তাদের সামনে উত্থাপন করতে পারলেন না। মেজবান অপমানিত হয়ে গেলেন। পরে যখন ধরা পড়বে তখন ওই বাবুর্চি বা ওই যে এই কাজ করেছিল তার বিরুদ্ধে কিরকম শাস্তির ব্যবস্থা করবে। তাইলে হত্যা করে ফেলে পশুটাকে অথবা হত্যার নিকটবর্তী নিয়ে যায়। ইল্লা আকেলাতা আল খোদার, ভালো করে ধরবেন। কিন্তু এর মধ্যে একদল পশু মনে করে নিন আকেলাতাল খোদার, ওই সবুজ 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 ঘাসগুলি, শাক সবজিগুলি, এইগুলি মনে করে নিন দুই তিনটা পশুতে খাইলো। আকালা ইয়াকুলু খাইলো, আকালাত এই যে খাইলো, হাত্তা ইমতাদ্দাত, তারপরে শেষ পর্যন্ত তার এই যে পেটের মধ্যে ওই খাদ্য খাওয়ার পরে যে পাকস্থলীর মধ্যে গিয়ে জমা হয়তো, হাত্তা ইমতাদ্দাত, যখন ইমতাদ্দাত মানে পেটটা একেবারে উঁচু হয়ে ওঠে না, দীর্ঘ হলো, উঁচু হয়ে উঠলো, খাসেরা তাহা, ওই পশুটার দুইটা, এটাকে বলা হয়, আমরা এটাকে বলে তলপেট, নিচের পেটটা, ওইটা খুব প্রচুর পরিমাণে খাইলে ওইটা ফুলে ওঠে। এখন একটা পশু যদি ওই রকম খেতেই থাকে তাহলে অত সে হজম করতে পারবে না এবং সে পেট ফুলে এক প্রকারের বদহজম হয়, বদহজম হয়ে ওই পশুটা মারাই যাবে। তাইলে সবজি ঘাস সীমা অতিরিক্ত করে খাওয়ার কারণে অনেক সময় দেখা যায় যে বলদটা, গরুটা, গাভীটা মারা যায়, ছাগলটা মারা যায়। কিন্তু আবার নবী পাক বলছেন তাইলে ইস্তাকবালাতে শামসা, প্রচুর পরিমাণে খেয়েছে বটে কিন্তু শেষ পর্যন্ত জ্ঞান বুদ্ধি আল্লাহ দান করলেন এবং শেষ পর্যন্ত সে আবার চারণভূমিতে চলে গেল। প্রচন্ড রৌদ্রের মধ্যে হাঁটাহাঁটি করতে লাগলো। ইস্তাকবালাতে শামসা, সূর্যের তীব্র রৌদ্রের মধ্যে দেহটাকে তুলে ধরলো এবং হাঁটাহাঁটি করলো। তারপরে দীর্ঘ সময় রৌদ্র দেহে নেওয়ার কারণে ভেতরের ওইটা মোটামুটি হজম হয়ে যায় এবং সেইটা আমরা যে বলি পাতলা পায়খানা এবং ওই যে পানির মতো সাধারণত গরুগুলি যদি স্বাভাবিক হয় তাহলে তো গোবর এর আকৃতিতে স্বাভাবিক গতিতে পাকস্থলীর মধ্য থেকে সেগুলি বের হয়ে যায়, মলত্যাগ করে। আর যদি সেইটা পেটের মধ্যে যদি বদহজম হয় তাহলে ফা সালাতত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে পাতলা পায়খানার আকারে সে ছড়িয়ে দেয়। সালাতাত আমরা ছড়িয়ে বলি কিন্তু আসলে হলো ছড়িয়ে দেওয়া, বিস্তৃত করে দেওয়া, এক জায়গায় ফেলে নাই। সালাতাত ছড়িয়ে দেয় বিভিন্ন একটা বিস্তৃত এলাকার মধ্যে। ওয়া বালাত, পেশাবও করে ফেলে। সোম্মারাত, তারপরে চারণভূমিতে আরো কিছু চড়তেই থাকে, রৌদ্র দেহে লাগাতে থাকে। তাহলে এই ধরনের যদি করে তাহলে দেখা যায় যে পেটের মধ্যে ওই পাতলা পায়খানা মলের আকারে ছড়িয়ে বের হয়ে যাওয়ার কারণে আলহামদুলিল্লাহ সেই পশুটা আর মৃত্যু আর হয় না, বদহজমের কারণে মৃত্যু হয় না এবং সে আলহামদুলিল্লাহ জীবনে রক্ষা পায়। তার মানে এই লোকটা যদি সে যাকাত এবং ফেতরা দান এগুলি প্রচুর পরিমাণে করে ফেলতে পারে আর যদি রাতে আল্লাহর কাছে তওবা করে, আর যাদের কাছ থেকে ঘুষটা নিছিল তাদের কাছ থেকে আগে ফেরত দেওয়ার চেষ্টা করতে হবে। একজনের কাছ থেকে 2 কোটি 3 কোটি নিছিল, তাদের ফেরত দেওয়ার তো সুযোগ আছে আলহামদুলিল্লাহ। ওয়া ইন্না হাযাল মাল, রাসূলুল্লাহ বলেন জগতের এই মালগুলি খাদেরাতুন হুলুয়াতুন, এইটা বড় সবুজ দেখা যায় এবং হৃদয়কে আকর্ষণ করে, আর হলুয়াতুন বড় মিষ্টি মিষ্টি লাগে চোখে। ওয়া নি'মা সাহিবুল মুসলিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমান জাতির ওই সদস্যটা অনেক ভালো হবে। লেমান আখাযাহু বিহাক্কিহি, যে ব্যক্তি ইসলামের আইন মতো তো তা সে মাল গ্রহণ করে, ফাজআলাহু ফি সাবিলিল্লাহ, তারপর ওই মালগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করে। ওয়াল ইয়াতামা, ইতিমদের কল্যাণে দেয়, মিসকিনদের কল্যাণে দেয়, পথিক যাদের এই ধরনের ভেসে বেড়ায় পথকলি তাদের কল্যাণে দেয়। ওয়ামান লাম ইয়াখুযহা বিহাক্কিহি, আর এই সমস্ত আকর্ষণীয় সবুজ রঙের চিত্তাকর্ষক এই মিষ্টি এই মালগুলি যে ব্যক্তি গ্রহণ করে, লাম ইয়াখুয বিহাক্কি, কিন্তু নেওয়ার সময় সে কোনটা আমার আইনত পাওনা সেইটা দেখে নাই, ফাহুয়া কাল আকিলি, তাইলে সে ওই ভোজনকারীর মতো ওই যে ষাঁড় এবং বলদ প্রচুর খাইছে, ওই যে পানির নালির 2 বারে বনগাছা আগাছা শাক সবজি যেগুলি উদ্গত হয়েছিল না সেইগুলি পেটে যতটুকু জায়গা নাই তার চাইতে বেশি খেয়েছে,
ওর সঙ্গে তুলনাযোগ্য। লা ইয়াশবাউ, এ কখনো পরিতৃপ্তি পায় না। ওয়া ইয়াকুনু আলাইহি শাহিদান, এবং শেষ পর্যন্ত এই হারাম মালগুলি তার বিরুদ্ধে আল্লাহর কাছে গিয়ে এমন সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে, আল্লাহ বলবেন যে সোজা জাহান্নামে যাও, সোজা জাহান্নামে যাও, জাহান্নামে যেতে হবে। রাসূলুল্লাহ বুঝিয়ে দিলেন যে এই বারাকাতুল আরদ সেইগুলির মধ্য থেকে যদি হারামভাবে উপার্জন করে এবং ওখানে যে সমস্ত দায়িত্ব কর্তব্য আছে ওই মাল দিয়ে বাস্তবায়নের, সেগুলি যদি সে না করে, তাহলে শুধু ভোগ আর বিলাস, ভোগ আর বিলাস। ছেলে মেয়ে একটা করে বাড়ি দিয়েছে, তারপরে দ্বিতীয় আর একটা বলছে যে এদিকে দিছিলাম কিন্তু এলাকাটা পছন্দ হয় না, চেষ্টা করতেছি যাতে ধানমন্ডি একটা দেয়া যায়, একটা 6 তলা 10 তলার বাড়ি পার ছেলে পার মেয়ে তাদের প্রত্যেকে। তাহলে জাহান্নাম ছাড়া এই লোকটার আর কি হবে? জাকাত তো সে দেয় না। প্রকৃতপক্ষে আমরা অনেকের সম্পর্কে জানি জাকাত দেয়। আর একখানা বাব শুন, বাবু ফজলে মান জাহাজা গাজিয়ান আও খালাফাহু বিখাইরিন। মনে করে দিন যে একজন নিজে যেতে পারলো না, কিন্তু কি করলো? প্রস্তুত করে দিল উপকরণ সমূহ। একজন গাজী যুদ্ধে যাচ্ছে, তার যাওয়ার জন্য বাহন, বলছে 2টা ঘোড়া দিলাম, একটাতে চড়ে যাবেন আর একটাতে মাল সামানা নিবেন, খাবার দাবার নিবেন, আর এই যে নগদ টাকা দিলাম, এসব দিলাম। আমি যেতে পারলাম না, আমার শরীর স্বাস্থ্য ভালো না, বয়স হয়ে গেছে, তা আমি এগুলি করলাম। তো এর কি ফজিলত এই ব্যক্তির? আও খালাফাহু বিখাইরিন, অথবা টাকা কড়ি দিয়ে পাঠাতে পারলো না, কিন্তু গ্রামে থাকলো, কিন্তু 10 বাড়ির বাজার, ওই মহিলারা আছে না, ওই যারা জেহাদে গেছে তাদের সকলের বউরা মেয়েরা আছে না, তাদের বাজারে যেয়ে তাদের জিনিসপত্র কিনে এনে তারপরে বাড়ি বাড়ি পৌঁছাই দিচ্ছে। অনুরূপভাবে খালাফাহু বিখাইরিন, এবং রাতে প্রহরী টর্চ লাইট নিয়ে তারপরে প্রতিরক্ষা দেয়। খালাফাহু বিখাইরিন শরীয়ত সম্মতভাবে কি করলো? তাদের পেছনে থেকে গেল, কিন্তু মঙ্গল সাধন করেছে জনপদের, গ্রামের। এই ব্যক্তিরই তো ফজিলত হওয়া উচিত হবে। রাসূলুল্লাহ জামানায় এরকম কিছু কিছু লোক ছিলেন। হাদাসানা আবু মামর قال حدثنا عبد الوارث قال حدثنا الحسين قال حدثنا يحيى قال حدثني ابو سلمة قال حدثني بصر بن سعيد قال حدثني زيد بن خالد। দেখছেন কতগুলো? অনেক সময় ইমাম বুখারী হুজুরের উস্তাদ আবু মামর, তার উস্তাদ আব্দুল ওয়ারিস, তার উস্তাদ হোসাইন, তার উস্তাদ ইয়াহিয়া, তার উস্তাদ আবু সালামা, তার উস্তাদ বসর ইবনে সাঈদ, তার উস্তাদ যায়েদ বিন খালেদ। হয় এরকম, অনেক সময় এরকম হয়, আলহামদুলিল্লাহ এরকম হয় অনেক সময়। কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান জাহাজা গাজিয়ান, কোন একজন ব্যক্তি বাড়িতে থেকে যেতে পারল না, কিন্তু গাজিয়ান একজন যুদ্ধে গমনকারী, শারীরিকভাবে খুবই বুদ্ধিমান, দৈহিক শক্তিশালী, কিন্তু বাহন নাই, টাকা গাড়ি নেই, খাবার দাবার নাই, সব আয়োজন করে দিল নিজের টাকাতে। ফি সাবিলিল্লাহ ফাকাদ গাজা, তা সে ব্যক্তি গজওয়ায় যায় নাই, কিন্তু গজওয়া যাওয়ার সব বাড়ি বসে কামাই করলো। আমান খালাফা গাজিয়ান ফি সাবিলিল্লাহ বিখাইরিন ফাকাদ গাজা। আর একজন মানুষ, সে হয়তো কোনো যোদ্ধাকে পাঠাতে পারে নাই, কিন্তু গ্রামে থেকে গ্রামের লোকদের সকলের যারা চলে গেছে তাদের বাড়িতে বাড়িতে অনেক মঙ্গলজনক ভাবে তাদের বাড়ির খেদমতগুলো করে দিল। ফাকাদ গাজা, সেই ব্যক্তিও গজওয়াকারীর স্বভাব পাইল। অবি কলা হাদানা মুসা ইবনে ইসমাইল, অবি কলা মুসা ইবনে ইসমাইল কলা হাদানা হাম্মামুন। এই হাম্মাম বলতে গেলে জানেন, হাম্মাম ইবনে ইয়াহিয়া শাইবানি আনে ইসহাক ইবনে আব্দুল্লাহ ইবনে আবি তালহা, হযরতে আবু তালহা ওই আনাস বিন মালিকের মার সঙ্গে যার বিয়ে হয়েছিল। আবু তালহা ওনার ঘরে অনেক ছেলে মেয়ে হয়েছিল, 9টা ছেলে হয়েছিল। তো 9 ছেলের মধ্যে এক ছেলে হলো মুসা, আর এক ছেলে হলো ওই যে আবদুল্লাহ। এই আবদুল্লাহ আর এক তার ছেলের নাম ইসহাক। তাহলে ইসহাক রেওয়ায়াত করতেছে তার চাচা আনাস বিন মালিক থেকে, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়াদখুলু বাইতান বিল মাদিনাতে গায়রা বাইতে উম্মে সুলাইম। দেখেন স্বয়ং নবী কি পরিমাণে ব্যস্ত। তো উনি বলছেন লাম ইয়াকুন ইয়াদখুলু বাইতান, রাসূলুল্লাহ মদিনাতে এক বাড়িতে মাঝে মধ্যে 1-2 বছরের মধ্যে একবার যাইতেন রাসূলুল্লাহ, তাদের বাড়িতে যাইতেন। গায়রা বাইতে উম্মে সুলাইমের বাড়িতেও যাইতেন। ইল্লা আলা আজওয়াজিয়া, রাসূলুল্লাহ সবসময় তো তার স্ত্রীগণের যে ঘর বাড়ি, 8 জন স্ত্রী ছিলেন, তো 8 জন স্ত্রীর বাড়িতেই নবী পাক থাকতেন। উম্মে সুলাইম আনাস বিন মালিকের মায়েদের বাড়িতে দাওয়াত পড়লে ওখানেও মাঝে মাঝে যাইতেন। ওই আবু তালহা রাসূলুল্লাহ বলতেন না, হুজুর আমার দেহ আগে শেষ হবে, তারপরে অস্ত্র আপনার দেহে লাগতে পারবে। ওই আবু তালহার বাড়িতেও মাঝে মাঝে যাইতেন নবী পাক। আর একজনের বাড়িতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-1 বছরের মধ্যে একবার যাইতেন।
ফাকিল আলাহু, তখন সাহাবাগণ জিজ্ঞাসা করলেন যে হে আল্লাহর নবী, এই বাড়িতে যে আপনি তশরিফ নেন এটা তো মহা সৌভাগ্যের জিনিস, কিন্তু এ কি ঘটনা, কি কারণ? ফকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে ইন্নী আরহামুহা কোতেলা আখুহা মাই, ওই একজন বুড়ি মহিলা জীবিত আছেন, তার প্রতি একটু কিছু দয়া, কিছু হাদিয়া দিতে আমি যাই। কোতেলা আখুহা, তার ভাই আমার সঙ্গে জেহাদের মাঠে গেছিল, শহীদ হয়েছিল, একটা মাত্র ভাই। তাই এখন সেই হিসেবে আমি নবী, আমি তো আছি, ওর ভাই আমার কারণে আমার ডাকে গিয়ে শহীদ হলো, এখন তার বোনটা বুড়ি মানুষ রয়েছে, তা আমি যদি মাঝে মধ্যে গিয়ে একটু কিছু না দিয়ে আসি তাহলে কীরকম হয়? তো রসুল্লাহ বলতেন আমি একটু এই আরহামুহা, ওই বাড়িতে যে একজন বুড়ি মহিলা আছেন, তাইলে ওই বাড়ির লোকদের প্রতি আমি নিজে নবী, আমার এই যে একটু রহমত এর প্রমাণ আমি দিতে যাই। তাইলে দেখলেন যে যারা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হবে তাদের বাড়িতে অবশিষ্ট যারা আছে তাদেরকে দায়িত্ব কর্তব্য তাদের বাড়িতে যাওয়া, তাদের খোঁজখবর নেওয়া, তাদের বাড়িতে সাহায্য সহায়তা প্রেরণ করা। বাবুনত তাহান্নুত ইনদাল কেতাল, যুদ্ধে যাওয়ার আগে ভালো হবে তাহান্নুত 8-10 রকমের ওই সুগন্ধি আছে, ওইগুলো বেটে গুঁড়া গুঁড়া করে তারপরে সমগ্র শরীরে মেখে একটু সুগন্ধি যুক্ত হয়ে যুদ্ধের ময়দানে যাওয়া। এটা নবী পাক বলতেন যে কখন যে কে শহীদ হবে, সেই জন্য তাহান্নুত, এই শুকনো সুগন্ধি এইগুলি মেখে তারপরে তোমরা যুদ্ধের ময়দানে চলো। আর তাহান্নুত এটা তো মারা গেলে তখন ওই গোসল দেওয়ার পরে গোটা শরীরে মেখেও যেতে হয়, যুদ্ধের ময়দানে যাওয়ার সময় তাহান্নুত সুগন্ধি মেখে যাওয়ার এটা সুন্নাত। হাদাসানা আব্দুল্লাহ ইবনে আব্দুল ওয়াহাব, ইমাম বুখারী হুজুরের শিক্ষক আব্দুল্লাহ ইবনে আব্দুল ওয়াহাব, তার উস্তাদ খালিদ ইবনে আল হারিস, তার উস্তাদ ইবনে আউন, আব্দুল্লাহ ইবনে আউন তার উস্তাদ, মুসা ইবনে আনাস। এই আনাস বিন মালিকের অনেক ছেলে মেয়ে হয়েছিল, তো আল্লাহ দিয়েছিল, নবীর থালটা চেটে চেটে খাইতেন, তো সেই জন্য অনেক ছেলে মেয়ে হয়েছিল। আর ওনার গাছপালাগুলিতে বছরে 2 বার করে ফল আল্লাহ দিতেন। আঙ্গুর, সারা দেশে আঙ্গুর নাই, কিন্তু আনাসের বাগানে আঙ্গুর অসময়ে আবার আল্লাহ দিয়ে দিয়েছে নবীর বরকতে দোয়ায়। কয়লাম, আর 2-1 ধরনের একটু বেঈমান টাইপের লোক থাকে, আমরা যে ব্যাখ্যা করলাম এটা সে মানতে রাজি না। সে বলবে কি যে হুজুর এটা বছরে 2 ফলনের গাছ, ওখানে নবীর কিছু নাই। চিন্তা করে দেখছেন এই হতবাগা কপাল পড়া বস্তুবাদী কি ব্যাখ্যাটা দেয়। কয়লা হজরতে মুসা ইবনে আনাস কয়লা ওয়া যাকারা ইয়াউমাল ইয়ামামা, কয়লা ওয়া যাকারা, এই যে হজরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক ওনার বাপ যে মালিক, উনি ইসলাম কবুল করবার আগেই ওই মূর্তি পূজার ওই ধর্মের উপরে থেকেই ইন্তেকাল হয়েছিলেন, সেই জন্য আনহুমা বলা লাগবে না। আপনারা হয়তো 2-1 বলতে পারেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, এরা আনহুমা বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর এখানেও হুমা বলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে লাজ এখানেও হুমা বলেন। 2 জনের বাবদ দোয়া করতেছেন, এখানে আনাস বিন মালিক, এখানে তো কিপটামি করলেন কেন? আসলে কিপটামি না, আসলে তো মালিক ইসলাম কবুল করে ওনার মউত হয় না ইহা তৌহিদের উপরে, তো সেই জন্য আমরা তো আর সাহাবার মতো ধরে দোয়া করতে পারি না। ওয়াজাকারা ইয়াউমাল ইয়ামামা, জঙ্গে ইয়ামামার কথা উনি একদিন বর্ণনা করলেন। হযরতে মুসা ইবনে আনাস কয়লা আতা আনাসুন, হযরতে আনাস বিন মালিক সম্পর্কে বলছেন আতা আনাসুন, হযরতে আনাস বিন মালিক একবার আসলেন, ওনার ছাত্র সাবেত ইবনে কায়েস, ছাত্র এখানে সাবেত ইবনে কায়েস, ওনার এক সাবেতুল বনানী ছাত্র ছিল আনাস বিন মালিকের, সেই সাবেত এই সাবেত না, এটা হলো সিনিয়র আর একজন সাহাবী। আতা আনাসুন সাবেত ইবনে কায়েসিন, হযরতে সাবেত ইবনে কায়েস ইবনে শামশাম, শামশাম, হ্যাঁ শামশাম নাম রাখতে পারেন, শামশাম, সুবহানাল্লাহ, কামকাম, তমতম, এই যে ওজনের অনেকগুলি নাউন, প্রপার নাউন আছে আরবিতে, বাচ্চাদের নাম রাখা যায়। সাবেত ইবনে কায়েসের কাছে উনি একদিন গেলেন, হযরতে আনাস বিন মালিক ওয়াকাদ হাসারা আন ফাখিযাইহি, তো যাই তারপরে দেখলেন ওয়াকাদ হাসারা, আসলে হাঁটুর উপরের কাপড়টা সরাইয়ে বুকের কাপড়টা সরাইয়ে, ওই হাঁটুর নিচের কাপড়টা সরাইয়ে ওই সমস্ত জায়গায়
উনি কি করতেছেন, নিজের রানে, দুই রানের মধ্যে ওই যে হানুত মানে শুকনো সুগন্ধি ঘষে ঘষে লাগাইয়া দিতেছেন। ইয়া তাহান্নাতু, কাপড় সরাইয়ে তারপরে নিজের রানে, বুকে, পিঠে, ঘাড়ে, হাতে, বাহুতে এসব জায়গায় লাগাইয়ে দিতেছেন, যুদ্ধে যাবে। ফাকালা ইয়া আম্মে, তখন হযরত আনাস বিন মালিক বললেন, চাচাজান, মা ইয়াহবিসুকা আল্লা তাজিআ, আপনি তো আমাদের এই যুদ্ধের যাওয়ার জন্য তো সকলে রেডি হয়ে গেছে, তাহলে আপনি বাহির হচ্ছেন না কেন, আপনি আসতেছেন না কেন, আপনার এই এখনো পর্যন্ত বাহির না হওয়ার কারণ কি, আটকা পড়লেন কি জন্য? কয়লা আল আন আল আন, তো উনি বললেন যে আরে ভাতিজা আনাস, আমি এক্ষুনি বাহির হচ্ছি, ইয়াবনা আখি, ভাতিজা এখনই আমি বাহির হচ্ছি, এই কথা বললেন, আর এই বেশি দেরি লাগবে না। ওয়াজা আলাইয়া তাহান্নাতু, আর উনি ওই সমস্ত শুকনো গুঁড়া করা আতরগুলি শরীরে ভালো করে মেখে দিতে লাগলেন। ইয়ানি মিনাল হানুত, ওই হানুত যে শুকনো সুগন্ধিটা। সুম্মা যা, আর তারপরে তাড়াতাড়ি বের হয়ে লাফ দিয়ে পড়ে আসলেন। ফা জালাসা, তারপরে ফা জালাসা আসবার পরে তখন এখন রওনা দিতে তো হবে। ওই ইয়ামামার যুদ্ধ হয়েছিল বনু হানিফা গোত্রের ওই ইয়ামান দেশ আর সৌদি আরবের রিয়াদের ওখান থেকে দক্ষিণ দিকে গেলে, তারপরে 100 মাইল গেলে তার ওই এলাকাটা পড়ে। সুম্মা যা, উনি আসলেন, ফাজালাসা, তারপরে উনি কি করলেন, একটু বসে নিলেন। ফাজাকারা ফিল হাদিসে ইনকিশাফান মিনান নাস, তারপরে ফাজাকারা, তারপরে উনি বলতে লাগলেন, জাকারা একটা ওই জঙ্গে ইয়ামামার যুদ্ধের একটা ঘটনা উনি বর্ণনা করতেছিলেন, আমাদের অনেকদিন পরের ঘটনা এটা। ফিল হাদিসের মধ্যে আছে ইনকিশাফান মিনান নাস, যে ভীষণ আক্রমণ যখন ইয়ামান দেশের লোকেরা, তারা তো আর যোদ্ধা কম না, তারা যখন প্রচণ্ড গতিতে মুসাইলামা আল কাজ্জাবের সঙ্গী সাথী, তারা পৃথিবীর মধ্যে ওইরকমভাবে শাসন করতে হবে, এই সমস্ত নিশায় তারা যখন নাকি আক্রমণ তীব্রতর করল ইনকিশাফান, তখন এই হযরতে খালিদ বিন ওয়ালিদের সঙ্গী সাথী যারা ছিলেন এনারা, আর এখানে এই যে সাবেত ইবনে কায়েসের সঙ্গী সাথী যারা ছিলেন, এরা অনেকেই প্রথম ছোটে একটু হয়েছিল, সকলে পশ্চাৎ ধাবন করতে লাগলো, পলায়ন পর কিছু লোক হয়েছিল, আরে সামান্য কিছু লোক, সবাই না। বা জাকারা, এইটাও উনি উল্লেখ করলেন আমাদের সকলের সম্মুখে। এটা 4 নম্বরের হাসি আছে, আনাস ইনকিশাফা নৌ আমিনাল ইনহিজাম আশারা ইলাল ফারাজ। হ্যাঁ, তাইলে কি হলো, আশারা ইলাল ফারাজে বাইনা উজুহিল মুসলিমিন, মুসলমানগণের চোখে মুখে এই যে কি হলো, একটা ভয় ভীতির একটা ভাব দেখা দিল, আর মুসলমানদের মধ্যে কিছু লোক একটু পেছনের দিকে সরিয়ে আসছিল, মাইল খানেক সরিয়ে আসছিল। তো ফকয়লা, তো উনি তখন বলেন ফকয়লা, তো ওই পরিস্থিতিটা ফাজালাসন বসে তারপরে এই হাদিসটা বলতে লাগলো। কয়েকদিন যাবৎ যুদ্ধ চলছিল, তো একদিনকার কথা উনি বললেন। হ্যাঁ, কয়েকদিন যুদ্ধ চলছিল, মানে মনে করে নেন 7 দিন পর্যন্ত যুদ্ধ চলেছিল, জয় পরাজয় সুনিশ্চিত হচ্ছে না। শেষ পর্যন্ত ওয়াহশির হাতে মুসাইলামা যেদিন নিহত হলেন, খালিদ বিন ওয়ালিদের বাহিনীর হাতে 20,000-এর মতো তারা যখন হত্যা হয়ে গেল, শেষ পর্যন্ত মুসলমান বাহিনীর জয় আল্লাহ দিয়ে দিলেন। ফাকালা হাকাযা আনুজুহিনা হাত্তা নুদারিবাল কওম, তো হযরতে এই যে সাবেত ইবনে কায়েস উনি বললেন যে ফাকালা, উনি বলেছিলেন হাকাযা আনুজুহিনা, আমাদের মুখে এই ধরনের মাঝে মধ্যে এই ধরনের ভয় ভীতির একটা আলামত চিহ্ন এই ধরনের দেখা গেছিল। হাত্তা নুদারিবা আল কওমা, শেষ পর্যন্ত হাত্তা নুদারিবা আল কওমা, শেষ পর্যন্ত কি হলো, আমরা লড়াই করতে লাগলাম ওই কাফেরদের বিরুদ্ধে। তাইলে আমরা বলে মা হাকাযা কুন্না নাফআলু, তো উনি বললেন যে আমরা রাসূলুল্লাহ জমানায় যখন আমরা যুদ্ধ করছি, মা হাকাযা কুন্না নাফআলু মা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহর নেতৃত্বে আমরা যখন যুদ্ধ করতাম, উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, অনুরূপভাবে খয়বরের যুদ্ধে, ফতে মক্কার দিনের যুদ্ধে, ওই সমস্ত যুদ্ধে রাসূলুল্লাহর নেতৃত্বে যখন যুদ্ধ করতাম, তখন আমরা করতাম অন্য রকমের। আর এখন যে করা হচ্ছে এইটা না। আগে ওনারা যে এখানে হাসিয়ায় লিখেছে যে ওনারা রাসূলুল্লাহ জমানায় যখন প্রথমে একটা লাইন থাকবে, সেই লাইনের মধ্য থেকে শহীদ হওয়ার আগ পর্যন্ত একটা লোক 1 কদম পেছনে যাবে না। সামনে মনে করুন যে আপনার 200-300 এক লাইনের মধ্যে, লম্বা লাইনের মধ্যে আক্রমণ করবার জন্য আছে,
তো যখন প্রথম লাইন যদি দেখা যায় যে তারা পারি উঠতেছেন, তখন দ্বিতীয় লাইন এইরকম ভাবে। তো উনি বললেন যে হ্যাঁ কাজা আন উজু হেনা, এই যে আমরা এইভাবে তো লড়াই করি নাই। বকলা হ্যাঁ কাজা আন উজু হেনা, এই রকমের লড়াই তো আমরা করি নাই। আমরা এই ধরনের একজন আর একজনের এইভাবে সম্মুখে অগ্রসর, আমরা একজন আর একজনের সামনে এইভাবে আমরা পেছনেরটা সামনে যায়, সামনের লোকটা আবার পেছনে আসে, এরকম আমরা করি নাই। হাত্তা নোদারে বল কম, তা আমরা শেষ পর্যন্ত আমরা লড়াই করতাম ওই কাফেরদের বিরুদ্ধে। কিভাবে সেটা উনি পরবর্তীতে বললেন যে কুন্না নাফআলু মা রাসূলিল্লাহ বিসমা আওয়াতুম, উনি বলেছিলেন যুদ্ধের ময়দানে তোমরা আদাত মানে অভ্যাস, তোমরা যে অভ্যাস করে নিয়েছো এটা, হ্যাঁ এইটা খুব খারাপ করেছো মিয়া। আকরানাকুম আওয়াতুম আকরানাকুম, তোমরা তোমাদের সঙ্গী সাথীদেরকে যেভাবে তোমরা প্রশিক্ষণ দিয়েছো, এই প্রশিক্ষণটা এইভাবে না। রাওয়াহু হামাদুন আন সাবিতিন আন আনাসিন, তাইলে এই হাদিস খানাকে বর্ণনা করেছেন কেডা? হাম্মাদ ইবনে সালামা, হাম্মাদ ইবনে সালামা আর সাবিতুল বুনানি আন আনাসিন। এ আর একটা সনদ তিনি দিয়ে দিলেন হযরত আনাস বিন মালিক, উনি শুনেছিলেন কার কাছ থেকে? ওই যে সাবিত ইবনে কায়েস নামক আল্লাহ নবী সাহাবার কাছ থেকে। তাইলে আর একখানা দুখানা হাদিস আমরা শুনি, আজকের ইনশাআল্লাহ অনুষ্ঠানটা আমরা শেষ করব। আশা করছি মনোযোগ দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবুন ফদলে তলিআহ, ফদলে তলিআহ। আর এই অনুসন্ধান করবার জন্য গোয়েন্দা হয়ে যারা কাফের শত্রুদের ওখানে যাবে, তাদের ফজিলাত কি হবে? তার বোঝা গেল যে কাফেরদের বিষয়ে জাসুস আরবি ভাষায় বলা হয় গোয়েন্দাগিরি করে তাদের রিপোর্ট আনা, আর জন্য জীবন বাজি রেখে একজন চলে যেতে পারে, তার সেটারও বিশাল বড় ফজিলত। হাদাসনা আবু নুআইমিন ক্বালা হাদাসানা সুফিয়ান আন মুহাম্মদ ইবনে আল মুনকাদির আন জাবির ইবনে আব্দুল্লাহ ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন মান ইয়াতিনি বিখবরি আল কওমে, এই যে খন্দকের যুদ্ধের দিনে এই খালটা গভীর রাতে, তখন মানে বরফ পড়তেছে, বরফ আর শিলা পড়তেছে, ভীষণ ঝড়। তাহলে ওই অবস্থায় ওই খালের দক্ষিণ পাড়ে তো আবু সুফিয়ানের বাহিনী, তারা তো 2-3 মাইল ব্যাপী কি অবস্থায় তারা আছে, তাদের ওখানে গিয়ে সংবাদ আনতে হবে গোয়েন্দা হিসাবে। তাইলে কেডা আনতে পারো? ইয়া তিনি বেখবরে আল কওম, কাফেরদের সংবাদ আনতে হবে। আমাল আহজাব, এই যে খন্দকের যুদ্ধের দিনে রাসূল গভীর রাতে বলছিলেন। তো সঙ্গে সঙ্গে জুবাইর বিন আল-আওয়াম রাসূলুল্লাহর বড় ভাইরা ভাই, উনি বললেন যে আমি আছি রেডি ইয়া রাসূলুল্লাহ। সুম্মা ক্বালা মান ইয়াতিনি, রাসূলুল্লাহ দ্বিতীয়বার আরেকবার প্রস্তাব দিলেন, মান ইয়াতিনি বিখবরিল কওম, এই সম্প্রদায়ের লোকদের এখানে যে খবর আনতে হবে, কে পারবা? ফাকালা জুবাইর আনা, দ্বিতীয়বারও জুবাইর সবার আগে বলেন আমি যাব। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাইলে ফাকালা জুবাইর আনা সুম্মা ক্বালা মান ইয়াতিনি বিখবরিল কওম ফাকালা জুবাইর আনা ফাকালা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন বললেন ইন্না লিকুল্লি নাবিয়্যিন হাওয়ারিয়ান, নিশ্চয় প্রত্যেক পয়গম্বরের একজন বিশেষ সাহায্যকারী থাকে, আর আমি রাসূলের জন্য আল্লাহ বিশেষ সাহায্যকারী বানিয়ে পাঠিয়েছেন আমার ফুফাতো ভাই, মামাতো ভাই, ওনারা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মামাতো ভাই, উনি ফুফাতো ভাই, মামাতো ভাই আমার। আর বিশেষ করে ভাইও হয়ে গেছিলেন, আবু বকর সিদ্দিকের বড় মেয়েকে উনি বিবাহ করেছিলেন। ওয়াকালা জুবাইর, এইভাবে তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকে গোয়েন্দাগিরি করবার জন্য ওই যেতেন, এমন জোরে ঘোড়া না নিয়ে এমনিতেই এমন জোরে লাফ দিলেন, ওইবারে যেয়ে পড়লেন অন্ধকারের মধ্যে চাদর গায়ে দিয়ে। তারপরে যেয়ে দেখলেন যে সব বৃষ্টির পানিতে ভিজে তারপরে যেন চুবনি খেয়ে সমস্ত কিভাবে একেবারে রয়েছে ওরা সকলে। আসে রাসূলুল্লাহর কাছে বলছিলেন, অন্য হাদিসে আছে যে হুজুর আমি যদি এত কাছে গেলাম যে ঘাড় বেড়ে যদি কোপ মারি তাহলে 2-5টাকে শোয়াই ফেলতে পারি। কয় না, সেজন্য তো আমি পাঠাই না, তাহলে 2-5টারে যদি ওদের ওখানে হত্যা করে, পরের দিন আবার আল্লাহর ইশারায় তারা হয়তো চলে গেল। পরের দিন বলেছিল না যে মোহাম্মদ আসমান জাদু করে এনেছে, চলে গেল। আর যদি 2-5টারে হত্যা করা হতো, রাসূলুল্লাহ সেটা অনুমতি দেন নাই, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মার্ডার করলে তখন আবার হয়তো অন্য রকমের হতে পারত। বাবুন হালে ইউবাসু আত-তলিআতু ওয়াহদাহু, তা এখন অনুসন্ধানকারী একজন গোয়েন্দাকে কি একা কি পাঠানো যাবে?
হ্যাঁ জায়েজ আছে। একা যদি সেই ধরনের লোক হয় তাহলে দলবান্ধে যাওয়ার চাইতে একা গেলে সে কাজ যদি করে আসতে পারে। حدثنا صدقة بن الفضل قال أخبرنا سفيان بن عيينة قال حدثنا محمد بن المنكدر أنه سمع جابر بن عبد الله সনদ আপনারা জেনে গেলেন। قال ندب النبي صلى الله عليه وسلم الناس রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সুযোগ দিলেন, কে যাবেন বললেন, কে যাবে নাদাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার ডাক দিলেন, কে আগে যাবে। রাসূলুল্লাহ ডাক দিলেন, কে যাবে। সব সাহাবাগণের মাঝখানে ডাকলেন, কয়লা সাদাকা নামে একজন সাহাবী ছিলেন, বুঝি সাদাকা নামে কয়লা সাদাকা, এখানে ইমাম বুখারীর শিক্ষক যে সাদাকা ইবনুল ফদল কয়লা সাদাকা, উনি বলছেন আযুন্নহু ইয়াউমাল খন্দক, আমি ধারণা করি যে রাসূলুল্লাহ এটা ডাক দিয়েছেন এটা ওই খন্দকের যুদ্ধের দিনে। ফান্তাদাবা জুবাইর, হযরত জুবাইর দৌড়ে সবার আগে আসলেন। সুম্মা নাদাবান নাস, দ্বিতীয়বার আবার রাসূলুল্লাহ সবাইকে বলছেন কে আগে যাবে। ফান্তাদাবা জুবাইর সুম্মা নাদাবান নাস ফান্তাদাবা জুবাইর। এই হাদিসে তিনবারের কথা আছে, নাদাবান নাস ফান্তাদাবা জুবাইর সুম্মা নাদাবান নাস ফান্তাদাবা জুবাইর। হ্যাঁ, তাহলে আগে আর একবার গেছে ওই যে ফান্তাদাবা আযুন্নহু ইয়াউমাল খন্দকে ফান্তাদাবা জুবাইর নাদাবা রাসূলুল্লাহ ফান্তাদাবা জুবাইর, ওইগুলো একবার। সুম্মা নাদাবান নাস ফান্তাদাবা জুবাইর দুইবার, সুম্মা নাদাবান নাস ফান্তাদাবা জুবাইর তিনবারের মধ্যে জুবাইর বিন আওয়ামাকে। ফাকালা রাসূলুল্লাহ বলেন, লিকুল্লি নবিয়্যিন হাওয়ারিয়্যান ওয়া ইন্না হাওয়ারিয়্যা আয-জুবাইর ইবন আল-আওয়াম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বাবু সফরুল ইসনাইনি, দুইজন মানুষ একসঙ্গে হয়ে সফরে যাওয়াটা ভালো, একা একা না যাওয়াটা ভালো, কিন্তু এখানে গোয়েন্দাগিরি করতে গেলে দল পাকাই গেলে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনাও আছে। সফরুল ইসনাইনি অবি ক্বাল হাদানা আহমদ ইবনে ইউনুস, ইমাম বুখারীর শিক্ষক আহমদ ইবনে ইউনুস ক্বাল হাদানা আবু শিহাব, তার উস্তাদ খালিদ ইবনে হাজ্জা, তার আবু কিলাবা, তার মালিক ইবনে হুয়াইরিস, যুবক সাহাবী। ওই যে কয়লা ইনসারাফতু মিন ইনদিন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে আমি যখন ফিরে বাড়িতে আমাদের জনপদের দিকে ফিরে আসছিলাম, ফাকালা লানা, আসবার সময় রাসূলুল্লাহ আমাদের এই হিদায়াত দিয়েছিলেন। কি হিদায়াত দিয়েছিলেন? ফিরে যাও। ফাকালা লানা আনা ওয়া সাহিবুন লি, আমি আর আমার সঙ্গে আমরা আরেকজন ছিলাম, আমরা দুইজন ছিলাম। আযনা, রাসূল বলছিলেন আযনা, তোমরা দুইজনের যে কেউ একজন আজান দিবা, ও আকিমা, আর দুইজন নামাজ পড়বার আগে ইকামাতও দিবা, ওয়ালিয়া উম্মুকুমা আকবারুকুমা, তোমাদের মধ্যে এলেমে বয়সে যে ব্যক্তি বেশি সিনিয়র হবে সেই ইমামতি করবে। কিন্তু আজান দেওয়া ইকামত দেওয়া যে কোনো লোক দিতে পারে, আজান দেওয়া ইকামত দেওয়া যে কোনো লোক দিতে পারে। আর একটু যাওয়া যায়? মাশাল্লাহ মাশাল্লাহ, তাহলে আর অল্প একটু যাওয়া গেলেই তো আমাদের পৃষ্ঠাটা শেষ হবে। রাসূলুল্লাহ সেই জমানায় বলছিলেন, বাবুন আল খায়রু মাকুদুন ফি নাওয়াসিহা আল খায়রু ইলা ইয়াউমিল কিয়ামাহ। রাসূলুল্লাহ বললেন যে অশ্ব মানে ঘোড়া, মাকুদুন গিরে দিয়ে আল্লাহ বেঁধে দিয়েছেন, ফি নাওয়াসিহা, এই ঘোড়ার কপালের উপরে যে অনেকগুলি লম্বা চুল থাকে না, এরকম যখন সে ঝাঁপ টেনে তখন কি সুন্দর দেখা যায়। তার কেশে মানে শির মানে মাথার উপরে অনেকগুলি লোম থাকে, চুল থাকে। তো ওর সঙ্গে আল্লাহ বেঁধে দিয়েছেন, মাকুদুন গিরে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নওয়াসিহা, ঘোড়ার ওই চুলের মধ্যে, তার এই স্কন্ধের ওই যে সমস্ত লোম থাকে না ওইগুলির মধ্যে লিখে দিয়েছেন উন্নত জীবনের প্রতিশ্রুতি, আল খায়রু ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত। তাইলে ঘোড়া লালন পালন করতে হবে, ঘোড়ায় চড়ে যুদ্ধ করতে হবে। ঘোড়া যুদ্ধের অস্ত্র ছিল। যুদ্ধ যারা করবে ওই দেশের উন্নতি হবেই, তাদের রাষ্ট্রের আয়তন পরিধি বাড়বেই, কিন্তু যুদ্ধ যারা করবে না তাদের সব দিক দিয়ে কমে আসবে, ভীরু হবে, কাপুরুষ হবে, তারা বুড়ো গরুর মতো হয়ে থাকবে, জীবনে অপমানিত হয়ে থাকবে। ভালো করে ধরবেন। সেই জন্য রাসূলুল্লাহ বলছেন যে অশ্ব এমন একটা প্রাণী পশু যে তার কেশের উপরে এবং তার স্কন্ধের উপরে লোমের মধ্যে আল্লাহ লিখে দিয়েছেন মহা উন্নতি, মহামঙ্গল, কিয়ামত পর্যন্ত এটা চালু থাকবে। তো এই জন্যে বর্তমানে যদিও ঘোড়াকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় না, কিন্তু তুরস্ক, ইউরোপ অনেক দেশের লোকদেরকে দেখি তারা ঘোড়া পোষে, লালন পালন করে, অশ্ব দৌড় দেয়। এটা একবারে নির্বংশ করে দেওয়া ঠিক হবে না। হযরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ এই জন্যই বলতেন যে ঘোড়ার গোশত উনি বলেছিলেন যে খাওয়া জায়েজ হবে না, এটা যুদ্ধের অস্ত্র। মরার আগে আবার উনি বলেছিলেন, ওই যে ইমাম আবু ইউসুফ আর ইমাম মোহাম্মদ ইবনুল হাসান এই দুইজনের কথার সঙ্গে একমত হয়েছেন। এই আমাদের আইনের বই
হেদায়ার মধ্যে এইভাবে লেখা আছে। حدثنا عبد الله بن مسلمة قال حدثنا مالك عن نافع عن عبد الله بن عمر قال قال رسول الله الخيل في نواسي الخير الى يوم القيامة। বক্তব্য একই, এই অশ্ব এমন একটা জিনিস যেটা যুদ্ধের অস্ত্র, এটা কিয়ামত পর্যন্ত ঘোড়ার বংশ টিকে থাকবে এবং এর মাথার উপরের ওই কেশের মধ্যে, কেশ মানে চুল, মাথার উপরের ওই কেশের মধ্যে আর তার ঘাড়ের ওই লোমের মধ্যে মহাবিজয় এবং মহামঙ্গল মহা উন্নতি আল্লাহ লিখে রেখেছেন, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। অবি কয়লা হাদসানা হাফস ইবনে উমর কয়লা শুবান হুসাইন ইবনে আবি সাঈদ ইবনে আবি সফর, এই যে হুসাইন আর সাঈদ ইবনে আবি সফর এই দুইজনের থেকে তাদের উস্তাদ হযরত শাবি আমির শাবি আন উরওয়া ইবনে আল জাদ, তার উস্তাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরওয়া ইবনে আল জাদ সাহাবী, উনি রাসূলুল্লাহ রিওয়ায়াত করেছেন আল খাইলু মাকুদুন ফি নওয়াসিহা আল খাইরু ইলা ইয়াউমিল কিয়ামা। হাদিস ওই একখানাই, বিভিন্ন সনদে উত্থাপন করা হলো। ক্বালা সুলাইমান ইবনে হারব, এটা ইমাম বুখারী হুজুরের আরেকজন শিক্ষক। সুলাইমান ইবনে হারব আন শুবাতা আন উরওয়াতা ইবনে আবিল জাদি, আর কি ওই সুলাইমানের মোতাবাত করেছেন, ওই যে সুলাইমান ওখানেও 3 আর তাবাহু এই হুর নিচেও 3, তার মানে সুলাইমানের সঙ্গে মোতাবাত করিয়াছেন, মুসাদ্দাদও করিয়াছেন আন হোসাইমিন, কিন্তু ওখানে হলো সুলাইমান আন শুবা, আর এখানে মুসাদ্দাদুন আন হোসাইমিন আন হোসাইনিন আন শাবি আন উরওয়া ইবনে আবিল জাদ। তো অনেক সময় এরকম হয়ে থাকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর একটা হাদিস আমরা দিয়ে দিলেই পৃষ্ঠাটা উল্টাতে পারি। أبي قال حدثنا مسدد قال حدثنا يحيى عن شعبة عن أبي التياح عن أنس بن مالك قال قال رسول الله صلى الله عليه وسلم البركة বারাকা, আগেরটা হাদিসে গেছে খায়ের মানে মঙ্গলজনক, উন্নতি অগ্রগতি, একটা শক্তিশালী দেশ, শক্তিশালী হওয়া। অনুরূপভাবে বর্তমানের জমানায় বললে তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমান জমানায় যে সমস্ত অস্ত্র প্রচলিত, এই যে ট্যাঙ্ক এবং যে সমস্ত আপনার সাইয়ারাই মুদাররা, সেলাহে মুদাররা, ট্যাঙ্ক আর এই সমস্ত সাইয়ারাই মুদাররা যেগুলি চতুর্বাড়ের লোহার আবরণ দিয়ে রাখে, ভেতরে বসে থাকা মিলিটারিরা নিহত হবে না। আল বারাকাতু ফি নওয়াসি, তাহলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল বারাকাতু আল খায়রু ওয়াল বারাকাতু, বারাকাত ফি নওয়াসি আল খায়ল, ঘোড়ার এই মাথার উপরের কেশের সঙ্গে লিখে দিয়েছেন আল্লাহ যে এ বরকত, এই ঘোড়া যারা পোষবে, যুদ্ধে ঠিকমতো ব্যবহার করবে, বরকত তাদের আমি দিব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর এইটা আমরা পৃষ্ঠাটা উল্টাই দিলাম, দিতেছি আল জেহাদ ওমাদিন, জেহাদ এটা চলমান থাকবে, কোনো যুগে স্থগিত হবে না। মাল বাররে ওয়াল ফাজরে, মাল বাররে দুইটা কথা, এক হলো নেককার যারা, তারাও যুদ্ধে যোগদান করতে পারবে, আবার কোনো একটা গুনাহগার কিছু গুনাহ করছে, গুনাহ ক্ষমা পাওয়ার জন্য সেও জিহাদের মধ্যে যোগদান করতে পারবে। লে কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন আল খাইলু, ঘোড়া মাকুদুন ফি নওয়াসিহা, তার মাথার ওই শিরের লোমের মধ্যে লিখে দেওয়া আল খাইরু ইলা ইয়াউমিল কিয়ামাহ। তাহলে বোঝা গেল যে এই ঘোড়া যারা চলে যাবে সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। হাদাসানা আবু নুআইমিন ক্বালা হাদাসানা জাকারিয়া আন আমির ইবনে শাবি ক্বালা হাদাসানি উরওয়াতুল বারিকি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন, ওই কথা ওই একটাই, বিভিন্ন সনদে মাকুদুন ফি নওয়াসিহা আল খাইরু, আর অন্য হাদিসে পাইছি না আমরা ইলা ইয়াউমিল কিয়ামা আল আজরু ওয়াল মাগনামু, জগতে পরকালের সমস্ত গুনাহ ক্ষমা হবে, বিশাল বড় পুরস্কার, বিশাল বড় গনিমত। আলহামদুলিল্লাহ। দেখা গেল যে এক যুদ্ধের ক্ষেত্রে একটা বাহিনীকে পরাজিত করতে পারলে যুদ্ধ বিমান থেকে শুরু করে, ট্যাঙ্ক থেকে শুরু করে, সাইয়ারায়ে মুদাররা থেকে শুরু করে, আর যে সমস্ত মেশিন গান থেকে শুরু করে, দেখা গেল যে একদিনে 50 কোটি টাকার মাল আলহামদুলিল্লাহ মুজাহিদগণ দখল করে আনতে পারেন, গনিমতের মাল হবে। মাকুদুন ফি নওয়াসিহা, তাহলে ঘোড়া আমাদেরকে পুষতে হবে। তার মানে যুদ্ধের অস্ত্র বর্তমানে যেগুলি চলে সেইগুলি আমাদের প্রস্তুত করে রাখতে হবে। আলহামদুলিল্লাহ, আজকের আমরা এই পর্যন্ত রাখতেছি। আপনাদের আল্লাহ উন্নতি, মঙ্গল, রহমত দান করুন। আমরা আজকের একটু চেষ্টা করে আমরা আলহামদুলিল্লাহ 2 সাফা, পরিপূর্ণ মাত্রায় 2 সাফা কিতাবুল জেহাদের মধ্যে থেকে আমরা আপনাদের শোনাতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, রহমত করুন। এই প্রত্যেকটা জিনিস যখন নেটে প্রচার যায়, নেটে, ফেসবুকে তো আগে যায়, তারপরে তো নেটে যায় পরের দিন সকালে, তো নেটের থেকে আমি আবার
কোনো ধরনের ভুল ত্রুটি করলাম কি না ব্যস্ততা করতে গিয়ে সেইটা আমি নিজেও আবার শুনি। আগামীকালের মাহফিলে আপনাদেরকে যোগদান করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি। কিতাবুল জিহাদটা ইনশাআল্লাহ তাআলা আশা করছি 15-20 দিন আরও লাগবে, কিন্তু ব্যস্ততা করলে চলবে না। আপনারা যদি কিছু দর্শক কম হয়েও যান, তথাপিও আমরা ইনশাআল্লাহ তাআলা ভীত হয়ে পড়ব না, আমরা এটা শেষ করব। তারপরে ইনশাআল্লাহ তাআলা কোন আলোচনায় যাব বর্তমানের যুগের চাহিদা অনুপাতে আমরা বিবেচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।